সেইয়ারা এই মুভির গাম থেকে যদি বেরিয়ে থাকো বা দুঃখের জগৎ থেকে যদি বেরিয়ে থাকো বা যারা এখনো পর্যন্ত এই সিনেমার নামই পর্যন্ত শোনোনি বা এই সিনেমা কেউ দেখতে যাবে প্ল্যানই করনি বা এই সিনেমা ভালো হবে বা বাচ্চাদের সিনেমা বলে দেখতে আসোনি, আমি তাদের বলছি তোমরা জানো না কি মিস করলে। আর তারা যদি সেইয়ারা দেখে থাকো আর এটা দেখোনি, তাহলে বলবো কিছু বলার নেই। কেন বলছি এত বিশ্বাসের সঙ্গে, তাই তো? মহাবতার নার্সিমা এই সিনেমা না, মানে কোনো গল্প, সিনেমাটা কেমন, সব সাইডে সরিয়ে দাও। এই সিনেমাটা একটা এক্সপিরিয়েন্স। এই সিনেমাটা যত টাকা খুশি খরচ করো, একেবারে হাই কোয়ালিটি আইনক্স আইম্যাক্স এগুলোতে দেখো, এক্সপিরিয়েন্স করো। এই লেভেলের একটা সিনেমা এক্সপিরিয়েন্স করার মতো। শুধু কার্টুন সিনেমা বলে দেখতে যাব না এটা ভেবো না। এই সিনেমার গল্প হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ থেকে তোলা, সনাতনী ধর্মগ্রন্থ থেকে। এখানে অনেক কিছু তুমি জানতে পারবে। সব থেকে বড় কথা, এই সিনেমার গল্পর থেকে ভিজুয়াল, এর ভিজুয়াল কোনো মানে জাস্ট এক্সট্রা অর্ডিনারি। তুমি এই সিনেমাকে কম্পেয়ার করার মতো কোনো ইন্ডিয়া সিনেমা নেই প্রথমত। আর এই সিনেমাকে কম্পেয়ার করতে হলে তোমাকে কম্পেয়ার করতে হবে ওয়ার্ল্ডের সিনেমার সঙ্গে, মানে ধরতে গেলে হলিউডের সঙ্গে। এই সিনেমাটা ওই লেভেলের। এটা এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা। বহু বছর পর এরকম সিনেমা এসছে যেটা দেখে এক্সপিরিয়েন্স করার মতো। সিনেমাটা নিয়ে মেকার্সদের এতটা বিশ্বাস ছিল যে এই সিনেমা অ্যানাউন্সমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আরো 8-10 বছরের প্রত্যেকটা 8-10টা পার্ট একসঙ্গে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তাহলে ভেবে দেখো এই সিনেমাটা নিয়ে ভাবনা কতদিনের, আর এই ভাবনাটা কি লেভেলের ছিল এটা বানানোর পেছনে। এবার এই সিনেমাটা কেমন হয়েছে, এর গল্পটা কেমন। এই সিনেমার গল্প যদি বলি, প্রহ্লাদ বলে একজন ছেলে, যার সত্যি কথা বলতে বিশ্বাস যে বিষ্ণুদেব আছে, তার বিশ্বাস বিষ্ণুদেব আছে আর সেটা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। আর বিষ্ণুদেব রুদ্র রূপে তাকে যখন দেখা দেয়, সেই যে মোমেন্ট আর সেই যে এক্সপিরিয়েন্স, তোমরা যারা এই সিনেমাটা হলে গিয়ে ওই এনভায়রনমেন্টে দেখবে তখন এক্সপিরিয়েন্স করতে পারবে এই সিনেমার আসল যে ভিতটা কি, গল্পটা কেমন। এই সিনেমার গল্পে হচ্ছে, তুমি যদি লাস্ট 40 মিনিট 30 মিনিট দেখো, তুমি কখনো কখনো এই সিনেমা দেখে তুমি ইমোশন হয়ে যাবে। এই সিনেমা দেখতে দেখতে তুমি গল্পের মধ্যে হারিয়ে যাবে। এই সিনেমা দেখতে তুমি এমন কিছু দেখবে যা আগে তুমি ইমাজিন করনি। এই সিনেমা নিয়ে ভালো দিক প্রচুর আছে, খারাপ দিক নেই বললেই চলে। নেই, আমি পাইনি এরকম বলতে পারো। এই সিনেমায় তুমি যদি ওই প্রহ্লাদের ওই ওই ঘটনাটা তোমাকে আমি বলি একটু করে, যে যখন রুদ্র রূপ ওই রূপে যখন হচ্ছে কোলে তুলে, যখন কোলে শুইয়ে রেখেছে প্রহ্লাদকে, আর সেই সময় চোখটা আস্তে করে বুঝছে, ভাই ওই জায়গাটা না, ওইটা দেখা, ওটা দেখবে তুমি মোহিত হয়ে যাবে। ওই জায়গাটা এত সুন্দর করে বানানো। আর বিজিএম ভাই পুরো গুজবাম দেবে, সত্যি কথা বলছি, গায়ের লোম কথা বলবে এরকম অবস্থা। তুমি এরকম বিজিএম রয়েছে, ভিজুয়াল এফেক্ট, তারপরে অ্যানিমেশন, ক্যারেক্টার, সফট ফাই। ইন্ডিয়ায় ভাই অ্যানিমেশন অনেকদিন পর এরকম সিনেমা আসছে, এটা দেখার আমি তো অপেক্ষায় রইব নেক্সট পার্ট গুলোর জন্য। ভাই অপেক্ষায় থাকার মতোই পার্ট, সত্যি কথা বলতে। তবে ঠিক আছে, অনেক দিন তো সেইয়ারা ঝড়ে গা ভাসানো হলো, এবার এই সিনেমাটাও দেখে আসুন। আমি বলছি ঠকবেন না, টাকা বিফলে যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তোমরা দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো প্লিজ। সাবস্ক্রাইব করো, করলে ভালো লাগে। তো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তার আগে যদি আমায় দেখতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে আপডেট সবার আগে আসে। টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও।